হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান অপার করুণায় অবতার ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান অপ্রাণ করুণায় অবতার ঈশ্বর নিরাকার করুণায় অবতার ভগবান অপার করুণায় অবতার হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল কৃষ্ণ নাম যেই নাম সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি হরি নামের সহিত আছে আপনে শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি হরি নামের সহিত আছে আপনে শ্রী হরি যেই নাম সেই কৃষ্ণ ভজরে নিষ্ঠা করি হরি নামের সহিত আছে আপনে শ্রী হরি হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম রাম নাম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম অখণ্ড মণ্ডলাকার বেদঙ্গে যেন চরাচর তদ্পদং শ্রিতাং যেন তন্ময় শ্রী গুরবে নম হরি ওম রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম
রাজু একটু মঞ্চে এসো। রাজু। রাধে বৃন্দাবনেশ্বরী রাজু একটু মঞ্চে চলে এসো। বৃষভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে হরি ও রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম হরি ওম ভজ ভাই কৃষ্ণ নাম। হরি ও রাম নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম ভজ ভাই কৃষ্ণ নাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি বল হরি বল। আই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গো রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌরে রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনে তাই গৌর রাধে শ্যাম
ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর ভজনি তাই গৌর ভজনি তাই গৌর রাধে শ্যাম ভজনি তাই গৌর ভজনি তাই গৌর ভজনি তাই গৌর রাধে শ্যাম ভজনি তাই গৌর ভজনি তাই গৌর ভজনি তাই গৌর রাধে শ্যাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনি তাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম গৌর হরি রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম গৌর হরি রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম হরি বল 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 জয় জয় নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি বল তোমার আনন্দে যাবে জপলে গুরু না ভজলে গুরু না গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান দিন তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম ভজলে গুরুর নাম গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান দিন তোমার আনন্দে যাবে জপলে গুরু নাম ভজলে গুরুর নাম গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান দিন তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম ভজলে গুরুর নাম গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান দিন তোমার আনন্দে যাবে জপলে গুরুর নাম ভজলে গুরুর নাম গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান দিন তোমার আনন্দে যাবে জপলে গুরু নাম ভজলে গুরু নাম গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান গুরু পিতা গুরু মাতা শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল গুরু ভগবান তাই মাগো আজ আমার প্রাণ গোবিন্দ সেই আমার সমস্ত সুখাগন্ধের ডাক দিচ্ছে তার কপার করে কীর্তন করছে আর এদিকে এদিকে আমার সমস্ত সখীগণ সেই ভক্তদের নয়ে পারিষদগণ সঙ্গে করে নিয়ে তার সমস্ত সখাগণদের নিয়ে তাই আজ প্রাণের গৌর হরি যাচ্ছে সেই না সুরধুনী গঙ্গার তীরে আর বদনে কি গাইছে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ
গঙ্গার তীরে এসে উপনীত হয়েছে। আর যেই না সুরধনী গঙ্গার তীরে এসে উপনীত হয়েছে, সুরধনী গঙ্গাকে যমুনা মনে করে বলছে, যমুনা ও যমুনা, তুমি কি সেই যমুনা? তাই আজ আমার প্রাণ গোবিন্দের মনে সেই না পূরবের ভাব জাগরিত হয়েছে। আর যেই না পূরবের ভাব জাগরিত হয়েছে, আজ আমার পদ করতে বলে উঠলেন, আজ কি গৌরাঙ্গের মনে কি ভাব দিল, কি ভাব দিল, সুরধনির তীরে গোরা দান শ্রী রাজিল, দান সে দান দেহ বলে ঘন গোরা ডাকে, আর নদিয়া নাগরী তারা বিপাকে, কিসের দানে যাও হে গোরা গুণমণি, আর নদিয়া নাগরী তারা করিল বিপাকে। তাই আমরা এতক্ষণ ছিলাম সেই নবদ্বীপে, আর এখন আমরা যাব সেই বৃন্দাবনে। তো মায়েরা সবাই বৃন্দাবনে যাবেন তো? তো কারা কারা বৃন্দাবনে যাবে একটু হাত তুলুন দেখি। তো সবাই বৃন্দাবনে যাবে। তার আগে জানতে হবে বৃন্দাবনের বল কি। কেউ কি জানেন বৃন্দাবনের বল কি? মায়েরা কি কেউ জানেন বৃন্দাবনের বল কি? বৃন্দাবনের বল হচ্ছে রাধে রাধে বল। তাই আমরা সবাই মিলে বৃন্দাবনে যাবো, আর বদনে কি গাইবো? সেই না মন গাড়িতে চড়ে সেই বৃন্দাবনে যাবো, আর বদনে গাইবো, রাধে রাধে জপা করো, হরি বল, হরি বল, হরি বল, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। মায়ের সবাই ধরে বাঁধলে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। হে রাধা রানী, হে মহারানী, उनको महिमा सब जाना जाने, तुमको महिमा सब जाना जाने, तुमको महिमा सब जाना जाने। हे राधा रानी, हे महारानी, उनको महिमा सब जाना जाने, तुमको महिमा सब जाना जाने, तुमको महिमा सब जाना जाने। राधे कृपा दृष्टि वर्षया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। हे राधा रानी, हे महारानी, उनको महिमा सब जाना जाने, तुमको महिमा सब जाना जाने, तुमको महिमा सब जाना जाने। हे राधा रानी, हे महारानी, उनको महिमा सब जाना जाने, तुमको महिमा सब जाना जाने, तुमको महिमा सब जाना जाने। चरण श्री दर्शाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया, कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे 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 राधे। मायदेরকে সবাইকে বলতে হবে, সবাই বলবে তো? बोलो राधे 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 राधे। जोर से बोलो राधे राधे। बाहु तुले राधे राधे, चमकुंड में राधे राधे, चमकुंड में राधे राधे,
नाम रस प्रिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। সেই না বৃন্দাবনে এসে উপনীত হলাম মন গাড়িতে চড়ে। তাই আমাদের জানতে হবে বৃন্দাবন কটি। বৃন্দাবন হচ্ছে দুটি, একটি গুপ্ত বৃন্দাবন আর একটি নিত্য বৃন্দাবন। তা গুপ্ত বৃন্দাবনটি কেমন? যেখানে যেখানে যোগিনীশ মণিগণ যোগ ধ্যান ধারণা করেন সেটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আর নিত্য বৃন্দাবনটি কেমন? যেখানে যেখানে প্রাণ গোবিন্দকে ঘিরে তার অষ্টসখীগণ নৃত্য করে সেটাই হচ্ছে নিত্য বৃন্দাবন। তাই আজ আমার প্রাণের গৌহরী সেই না গোষ্ঠী গোচরণে খেলতে যাবে বলে সেই না যশোমতী মাকে ডাক দিচ্ছে কেমন ভাবে, মা বলি ও মা কোথায় গেলে বলো তো, আমি বুঝি আজ খেলতে যাব না? তুমি দেখতে পাচ্ছ না এই গগনে কত বেলা হলো? তাই যশোমতী মা সেই না গোপালের কণ্ঠস্বর শুনতে পেয়ে গোপালকে ক্ষীরসরণী সেবা করে আজ আমার প্রাণের গৌরহরি বলছে, ও মা আমি তো আজ খেলতে যাব, তুমি আমায় একটু ভালো করে সাজিয়ে দাও। তাই প্রাণের গৌরহরির কথা শুনে তাই যশোমতী মা আমার সাজিয়ে দিলেন কেমন ভাবে, হাতে কঙ্কন, মাথায় চূড়া, কোমরে তটি, গলায় গজপতি হার আর পায়ে দিয়েছে ফুলের নূপুর। বলছে ওরে গোপাল আমি তো তোকে প্রত্যেকদিন সাজিয়ে দিই, তুই আমায় একটু নৃত্য করে দেখা। বলছে ও মা শোনো শোনো আমি নৃত্য করবো আর তুমি দেখবে, তবে নৃত্য করছি তাই দেখো। রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো রোনো ঝোনো শ্যামের নূপুর বাজে ওই না রাঙ পায়, ওই না রাঙ পায়, রোনো ঝোনো রোনো ঝোনো শ্যামের নূপুর বাজে ওই না রাঙ পায়, ওই না রাঙ পায়, রোনো ঝোনো রোনো ঝোনো শ্যামের নূপুর বাজে ওই না রাঙ পায়, ওই না রাঙ পায়, রোনো ঝোনো রোনো ঝোনো শ্যামের নূপুর বাজে ওই না রাঙ পায়, ওই না রাঙ পায়। তোরা দেখবি যদি ব্রজবাসী, দেখবি যদি ব্রজবাসী, দেখবি যদি ব্রজবাসী, দেখবি যদি ব্রজবাসী নেচে নেচে আয়, রোনো ঝোনো রোনো ঝোনো শ্যামের নূপুর বাজে ওই না রাঙ পায়, ওই না রাঙ পায়, রোনো ঝোনো রোনো ঝোনো শ্যামের নূপুর বাজে ওই না রাঙ পায়, ওই না রাঙ পায়। তাই আজ আমার গোপাল সেই মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সেই না গোষ্ঠী গোচরণে খেলতে যাবে বলে তার সমস্ত সুখাগণদের ডাক দিচ্ছে কেমন ভাবে, কইরে শ্রীদা কইরে সুদা কইরে দাম্বসুদা তোরা আয় আয়, তোরা দেখতে পাচ্ছিস না আমাদের এই গগনে কত বেলা হলো? তাই সেই না গোপালের কণ্ঠস্বর শুনতে পেয়ে ধবলি শ্যামলি কালিয়া সমস্ত ধেনুগণ সঙ্গে করে নয়ে সেই না গোষ্ঠী গোচরণে খেলতে যাচ্ছে। আর বদনে কি গাইছে, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বা ছোট সে মেরো যশোদা দুলা, ছোটি ছোটি গাইয়া গোরে গোরে ভাই রাজ শ্যামদ যশোদা দুলা, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বাই ছোট শ্যামেরো যশোদা দুলা, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে বাই ছোট শ্যামদ যশোদা দুলা, আগে আগে গাইয়া পিছে পিছে বাই, আগে আগে গাইয়া
কে যাচ্ছে বলতে হবে মায়েদেরকে। পিছনে কে যাচ্ছে? नोनी खा के मदन गोपाल, छोटी छोटी गैया छोटे छोटे भाई, छोटो समेरो यशोदा दुलाल, छोटी छोटी छोटो समेरो यशोदा दुलाल। तेने खा के गैया दूध पी के वाल, तेने खा के गैया दूध पी के वाल, तेने खा के गैया दूध पी के वाल, तेने खा के गैया दूध पी के नोनी के खाए। এবার ঠিক বলেছেন। नोनी खा के मदन गोपाल, छोटी छोटी गैया छोटे छोटे भाई, छोटो समेरो यशोदा दुलाल, छोटी छोटी गैया छोटे छोटे भाई, छोटो समेरो यशोदा दुलाल, छोटो समेरो मदन गोपाल, छोटो समेरो मदन গোষ্ঠী গোচরণে এসে উপনীত হয়েছে। আজ সুদামকে ডেকে বলছে, জানিস সুদাম, আমরা তো প্রত্যেক একই খেলা খেলি, আজ আমরা একটা নতুন খেলা খেলবো। বলছে কি খেলা? বলছে তবে শোন। আই রে ভাই জীবনে কানা প্রাণের গানা, যাই গো রাধারানীর কথা মনে পড়ে গেল। আর যেই না রাধারানীর কথা মনে পড়ে গেল, সেই না যোগমায়াকে স্মরণ করিলেন। কেমন ভাবে? হে যোগমায়া প্রণাম তোমায়, তোমায় হে শুনতে পেয়ে সেই আমার যোগমায়া এসে উপনীত হলেন। ওগো প্রভু, তুমি আমায় স্মরণ করিয়াছ হেথায়। ওগো যোগমায়া, আমি তোমায় স্মরণ করিয়াছি হেথায়। ভাবমনে জাগিয়াছি রাধা প্রেম, এনে দাও, এনে দাও আমার সে প্রেম প্রিয়সী রাধাকে এনে দাও। আমি কেমন করে আনবো বলো প্রভু? ওগো যোগমায়া, কেমন করে কেন যোগমায়া, কেমন করে কেন? যদি বলো এই রাত্রিকালে আনতে তাও পারি, কিন্তু এই দিনমানে জটিলা কুটিলার মন্দির থেকে আমি কেমন করে এনে দেব বলো প্রভু? ওগো যোগমায়া, বলো প্রভু, তোমার কি মনে নেই? তুমি তো যুগে যুগে তোমার মায়ার দ্বারা আমার কত লীলা করেছো পূরণ, তবে কেন পারবে না বলছো? তুমি তো মায়াবী। কি বললে প্রভু? হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি মায়াবী। আমি সেই কালী তারা সরসে, আমি সিংহাবতী দোয়াবতী, আমি শিবের ধরণী মহিষাসুর মূর্তিনি দেবী দুর্গা। या देवी सर्वभूति
सुमातृरूपिण संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूते सुमातृरूपे न संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूते सुमातृरूपे न संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूते सुमातृरूपे न संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूते सुमातृरूपे न संस्कृता नमस्तस्मै 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 नमो नमः या देवी सर्वभूते सुमातृरूपे न संस्कृता नमस्तस्मै 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 नमो नमः जागो তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলো তো দাইনে তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলো তো দাইনি তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী অভয়া শক্তি বলো তো দাইনি তুমি জাগো জাগো তুমি জাগো জাগো তুমি জাগো কিন্তু এই দিনমানে আমি কেমন করে আনবো বল প্রভু? ওগো যোগমায়া, তুমি যদি এই দিনমানে আনিতে না পারো, এই ছাড় প্রাণ আমি রাখবো না। তো জীবন যমুনার জলে না প্রভু না। এমন কাজ করো না প্রভু, এমন কাজ করো না, দেখবে সময় সব ঠিক হয়ে যাবে। ওগো যোগমায়া, বলো প্রভু, এনে দাও আমার সে প্রেম বিশ্বরাকে এনে দাও। আজ হলাম আমি ভব নদীর ভবকাণ্ডার, এই ভাবের লোকেদের করিব পারাপার, নিয়ে যাব ওই পারে হবই আমি ভবকাণ্ডার। বাঁশরিয়া গো ও বাঁশরিয়া, তুমি যারে ডাকো সুরে, সে তো তোমার নাই গো, সে তো তোমার নাই।
হয়েছে? এই সাত সকালে এত চেঁচামেচি কিসের? আচ্ছা মা কুটিলে, আমি যখন তোকে কোনো কথা বলি তুই তো মুখ ভার করে কথা বলিস কেন রে? আরে বলি বলবো না তো কি, সেই সকাল থেকে উঠতে কুটিলে, বসতে কুটিলে, হাটে যাবে কে সেও কুটিলে, তাহলে কি এখন আমাকে তুমি জমের বাড়ি পাঠাবে? আরে না রে মা, তুই তো আমারই মেয়ে, তোকে কি আমি সেই জমের বাড়ি পাঠাতে পারি বল? তাহলে কোথায় পাঠাবে? তুই বলছিস শোন, আমার বৌমা সেই সকাল থেকে রান্নাঘরে বসে বসে কি করছে কি একবার কি দেখে আয় না মা। তা আমাকেই যেতে হবে? তুই যাবি না তো কি, দেখছিস না আমি বুড়ো মানুষ হয়েছি। ও তুমি বুড়ো মানুষ হয়েছো, তাই যাচ্ছি। ও মায়েরা, তোমরা কি জানো আমার বৌমা কোথায়? ও তুমি এখানে বসে আছো আর বসে বসে ঝরঝর ঝরঝর করে কাঁদছো আর সেই কালা কেষ্ট ছড়ার নাম জপ করছো। হায় হায়, বেঁচে গেছো বউ, বেঁচে গেছো। আমার দাদা তোমার স্বামী বলে তুমি বেঁচে গেছো। আমি যদি তোমার স্বামী হতাম তোমাকে আমি মজা দেখিয়েই ছাড়তাম। তাই আমি কি বলবো জানো? আমি মজা দেখাতাম, মজা দেখাতাম, করা মজা দেখাতাম, কালারে কথা ভুলিয়ে দিতাম, মজা দেখাতাম, কালারে কথা ভুলিয়ে দিতাম, মজা দেখাতাম, বসে বসে বেত লাগাতাম, মজা দেখাতাম। হায় হায়, এ তো কথাও বলছে না, নড়ছেও না। ব্যাস, এইবার মাকে যে কেমন করে বলতে হয়। মা বলি, ও মা। কিরে মা কুটিলে, আমার বৌমা তোর সাথে কথা বলতো? তোমার বৌমা আমার সঙ্গে কথা বলবে? তুমি ভাবলে কি করে? কথা বললো না? না, একেবারে নয়। তাও করেছে জানো মা, তুমি না আমাকে একদিন সে পাড়ায় বুয়ে ডোগা আনতে পাঠিয়েছিলে গো মা। তা তো পাঠিয়েছিলাম। পাড়ার বৌদিমণিরা কি বলেছিল জানো? কি বলেছিল রে? তাই আমি বলছি শোনো। তবে তাই বল। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় নয়ে গাগরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যায় যমুনায় নয়ে গাগরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায়, সেই সময়ে শ্যামের দেখা পেল যমুনায়। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ভিজে রে। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। বলছি ওরে মা কুটিলে, বলো তুই কি বলতে পারিস আমার বৌমার কি হয়েছে? তোমার বৌমার কি হয়েছে? এক বড় ধরনের ব্যাধি হয়েছে গো। কি বললি? আমার বৌমার ব্যাধি হয়েছে? হ্যাঁ, তোমার বৌমার এক বড় ধরনের ব্যাধি হয়েছে। তা এই ব্যাধি সারাতে গেলে কি করতে হবে? এই ব্যাধি সারাতে গেলে এক বৈদ্যের প্রয়োজন গো মা। এই বৈদ্য আমি কোথায় পাবো বলতো মা কুটিলে? এই বৈদ্য কোথায় পাবে? হ্যাঁ গো, তাই আমি বলছি শোনো। তবে তাই বল। বৃন্দাবনে আছে ডাক্তার নাম বড়াই বুড়ি, শোনো মা তোমারে বলি, ও মা গো শোনো মা তোমারে বলি।
চলো মা তোমারে বলি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বলছি হরি মা কুটিলে আমি তো সেই বৃন্দাবনের পথ জানি না, চল তুই আমায় একটু এগিয়ে দিয়ে আসি। তাই চলো মা তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। তাই চল। একবার বড়াইকে ডাক দিয়েই দেখি। ও গো বড়াই, বাড়িতে আছো? হরি বল হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম, জয় গৌর হরি, জয় শ্রীকৃষ্ণ। আরে কে ডাকছো? আমি জটিলে গো জটিলে। আরে তুমি যেই হও, তুমি একটু বাইরে দাঁড়াও, আমি একটু ঠাকুর সেবা করি। তাই ঠাকুর সেবার পরে গিয়ে দেখবো কে আমায় ডাকছো। তবে তাই এসো। তাই কে যেন সেই বংশীর ধ্বনি দিয়ে যমুনার কিনারে সেই বংশীর ধ্বনি করছে। ওগো প্রভু, তোমার চরণ স্মরণ করে আজকে মনে হয় আমার সেই ডাক এসেছে। তাই তোমার কৃপা নিয়ে আজকে আমি আমার চলার পথ শুরু করব। ওগো কৃপাময়, তাই তুমি আমার এই কৃপা করো যাতে আমি তোমার উদ্দেশ্য সফল করতে পারি। তাই বলছি, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি হরি বল হরি বল, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবু জানি নাই আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো তবু জানি না জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যে কথা বলো তাই শুনে যাই, তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবু জানি না আছো কোনখানে। কে তুমি হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে
প্রদীপ জ্বালা। হাতটা ধরে হরি বল হরি বল হরি বল। আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখায় দেখি না তবু আমি চোখের দেখা দেখি না কবু। আমি চোখের দেখা হরি বল হরি বল। দেখি না তবু একই খেলা কে জানে। যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। তুমি হরি বল হরি বল হরি বল। কাছে থাকো তবু রয়েছ জানি কোনখানে। এ তুমি কাছে থাকো তবু রয়েছ জানি কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো যেদিন চাইবে তুমি থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে। পাথর চরণ দাঁড়িয়ে যাবে। পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। এ তুমি কাছে থাকো তবু রয়েছ জানি কোনখানে। এ তুমি কাছে থাকো তবু রয়েছ জানি কোনখানে। যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে। বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে থাকো তবু রয়েছ জানি কোনখানে। এ তুমি কাছে থাকো তবু রয়েছ জানি কোনখানে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তবু রয়েছ জানি তুমি কাছে। জয় গুরু জয় গুরু জয় গুরু। সর্বপ্রথমে আমার আদিগুরু বাবা মায়ের চরণতলে শতকোটি প্রণাম জানাই। স্বপ্ন একটু মঞ্চের সামনে সেই আসবে। সঙ্গে আজকের সেই আমার সকল দেবদেবীর চরণতলে শতকোটি প্রণাম। একটু মঞ্চের সামনে আসবে। আমার প্রাণ গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে শতকোটি প্রণাম। আজকের উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী, আমার ভক্ত মণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকের আয়োজক মণ্ডলী সহ
যে সকল ভক্তমণ্ডলী এসেছে এই অধমীর পক্ষ থেকে সবাকার রাতুল চরণ তলে শতকোটি প্রণাম। তাই শুরু করেছি আমরা সেই আপনাদের নির্ধারিত নৌকা বিলাস বা যমুনা মিলন এক লীলা কীর্তন, রাধে রাধে বাউল, রাধে রাধে কীর্তন সম্প্রদায়। তাই অনেকদিন পরে আমার ডাক এসেছে। সে যাবট বৃন্দাবনের যাবটে আমার মনে হয় কোনো আত্মীয় আমাকে ডেকেছে, তবে আমার ভগবানের সেবা হয়ে গেল। ওনারা তো বাইরে বসে আছে, তো কে এসেছে একটু আপনাদের সঙ্গে বা পরিচয় হয়ে যাক, কি ব্যাপার কি বৃত্তান্ত, তারপরে দেখা রয়েছে। মাকে বলবো প্রসাদ সেবন হয়েছে, প্রসাদ পেয়েছেন? পেয়েছেন? হরে কৃষ্ণ। তা আসুন, নিত্য হরে কৃষ্ণ নাম হয়তো, তাই আপনার চরণ ধুলি আমার মস্তকে থাকুক। আজকের যে সকল ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীরা উপস্থিত হয়েছেন, তাই আমার চির সৌভাগ্য। তাই বলছি, বলি কে এমন ডেকেছো আমার নাম ধরে বড়াই মাসি বলে? আরে ঘরের ভেতরে এসো। আরে আমি তোমাকে ঠিক মতো দেখতে পারছি না, তুমি কি ব্যাপারটা বলো তো? আমি জটিলে গো জটিলে। ও জটিলে? হ্যাঁ গো জটিলে। আরে কি ব্যাপার বল, তুই ভালো আছিস? হ্যাঁ আমি তো ভালো আছি, তা তুমি কেমন আছো? হঠাৎ এই ভোর দুপুরে তুমি আমার বাড়িতে এসেছো, এটা কি ব্যাপার? আমার বৌমার এক বড় ধরনের ব্যাধি হয়েছে। তোর বৌমার ব্যাধি হয়েছে, সে তো ডাক্তারপত্র অনেকেই রয়েছে, তুই দেখা। তা তোমাকে আমার বাড়ি যেতে হবে। আমাকে? হ্যাঁ তোমাকে। কেন? আমি শুনেছি তুমি নাকি টুকিটাকি বদ্ধগিরি করো। আরে বয়স হয়েছে, ওই বদ্ধগিরি ছেড়ে দিয়েছি। আমি আর ডাক্তারি করতে পারবো না, আর বদ্ধগিরি করতে পারবো না। তুই একটা ভালো, ওই এখন তো মানুষ দেখেছে কি গো মায়েরা, বিভিন্ন জায়গায় কটকে যাচ্ছে, বেঙ্গালুর যাচ্ছে, ভুবনেশ্বর যাচ্ছে, এর বৌমাকে ওখানেই পাঠিয়ে দিই। হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ, আপনার কাছেই আমি চলে আসি। হ্যাঁ, আমার মা একজন বলছে যে তোমার বৌমাকে যদি গাইনো ডাক্তার দেখানো হয়, গাইনো ডাক্তার দেখানো যাবে তো? হ্যাঁ, তোমার বৌমাকে গাইনো ডাক্তার দেখাও, তাহলে তোমার বৌমার সব রোগ সেরে যাবে। পূর্ণিমা, আরে কি হয়েছে বল? তোর আবার কি হয়েছে? বৌমার সঙ্গে তোর বিয়া ধারু, তোকে আমি বারবার কইছি তুই মোর সঙ্গে কথা বলবি। তুমি নামের ঝোলায় কি লিয়াছে একটু দেখাইলে ভালো হতো। আরে নামের ঝোলা বলতে এটা আমার প্রাণ, এটা আমার সবকিছু। তাই একে নিয়ে তুমি কোনো কিছু বলো না। তাই দিবারাত্রি আমি শুধু খৈনি রাখছে তো? হ্যাঁ, এতক্ষণ ছিলাম আমার প্রভুর সেবাতে। তাই কেউ বাইরে ডেকেছে এই ভর দুপুর বেলা, তাই আমি একটু বেরিয়ে এলাম, না হলে কিন্তু আমি ওইসব বদ্ধগিরি ফিরে অনেকদিন আগে ছেড়ে দিয়েছি। নামের ঝোলায় বিড়ি সিগারেট খৈনি টৈনি আছে? আরে না না, দূর দূর দূর, মিয়া ধারু তোর, আমি বিড়ি সিগারেট খাই। বুড়িমা, হ্যাঁ বলো। তুমি পেশাব দেখার যন্ত্র আনছো? পেশাব দেখার যন্ত্র? আমি তো বলছি আমার বোনকে জটিলাকে বলছি আমি অনেকদিন বদ্ধগিরি ছেড়ে দিয়েছি, তুই তোর বৌমাকে একটা ভালো গাইনো স্পেশালিস্ট দেখা। বলছি ওগো তুমি বল। তুমি ছেড়ে দাও, যাই পারি করো, তোমাকে আমার বাড়ি যেতেই হবে। তোর বাড়ি যেতে হবে? হ্যাঁ গো, আমার বাড়ি যেতে হবে। আরে কি বলছিস, শোন, সেই কবে তোর বাড়ি গিয়েছিলাম, তারপরে এদিকে আমার প্রভুর সেবা, তো আমি জানি না তোর বাড়ি। তো তুই রাস্তাতে এগিয়ে চল, তোর পিছু পিছু আমি তোর বাড়িতে তাহলে যাব। তবে তাই চলো। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আরে কি হলো? আমার বাড়ি পৌঁছে গেছি। তোর বাড়ি পৌঁছে গেছি? হ্যাঁ গো, আমার বাড়ি পৌঁছে গেছি। তুই ভুল করে মনে হয় অন্য কারোর বাড়িতে এনেছিস, তুই ঠিক করে দেখ তো, এটা তোর বাড়ি নয়। আমি সেই কবে একবার এসেছিলাম, তোদের তাল পাতার ঘর ছিল, খড়ের ছাউনি ছিল, এটা তোর বাড়ি হতে পারে না। আরে না, সত্যি বলছি, যেভাবে ঘরের ক্যাপাডাইটিস কিনা? আরে অলাউটা হয় আমার। কেন? ক্যাপাডাইটিস নয়, তাহলে এটা কি? ক্যাপাসিটি। মা, মায়েদের বলবো
আমার বোনের বাড়িটা আমি অনেকদিন আগে এসেছিলাম, কিন্তু এখন যেটা দেখছি আমার মনে হয় এটা এর বাড়ি নয়। কেন না, ঘরের যা ডিজাইন, যা ঘরের ক্যাপাটাইটিস করছে, আমার মনে হয় এটা এর বাড়ি নয়। বলছি ওগো দিদি, আরে বলো। এটাই আমার বাড়ি। এটা তোর বাড়ি? হ্যাঁ গো। তাই এত টাকা পেলি কোথায় জটিল? কোন কারিগর এই বাড়িটা বানিয়েছিল? হ্যাঁ, তাই বলছি কোন মিস্ত্রি দিয়ে বা এত টাকা পেলি কোথায়? তুই একটু পরিষ্কার সবার সামনে খুলে বলতো, চুরি হারি করিসনি তো? আরে না গো, আমরা তো গোয়ালা জাতি। হ্যাঁ, তাই আমরা সেগুলো বেচা কেনা করেই আমাদের এই বাড়ি করেছি। ও তনে দুধ বিক্রি করে এইসব করছো? হ্যাঁ গো। আমার একদম বিশ্বাস হচ্ছে না মা গো, দুধ বিক্রি করলে এত টাকা হয়? আরে দুধকে এখন যেটুকু দেখছি বর্তমান সমাজে, দুধ পাড়ায় পাড়ায় করে ঘরে ঘরে করে দিতে গেলেও দুধ নিতে চায় না। কি নিতে চায়? যদি দুধের বদলে অন্য একটা জিনিস অন্ধকারে বসে থাকে তার খোঁজ পাওয়া যায়, সেখানকে মানুষ চলে যাবে। কি যায় তো? তাহলে তোরা গোয়ালা জাতি যখন এই দুধ বিক্রি করে এত টাকা করেছিস, আমার বিশ্বাস হচ্ছে না। তো তোমাকে বিশ্বাস করতে হবে না। বিশ্বাস করতে হবে? এই কারণে ডেকেছি আমার বৌমাকে হ্যাঁ। দেখতে হবে। বৌমার দেখার জন্য এসেছি না? হ্যাঁ গো। তা তোর বৌমাটি কোথায়? আমার বৌমা সেই রান্নাশালে রয়েছে। রান্নাশালে বসে আছে? হ্যাঁ গো, রান্নাশালে। এত বড় ঘর থাকতে থাকতে, এত সুন্দর রুম থাকতে থাকতে তোর বৌমাকে রান্নাঘরে রেখেছিস কেন? ও যে আসছেই না। আসছে না? হ্যাঁ গো, আসছে না। আরে কেন আসবে না? ঠিক করে ডেকে দেখ। ব্যাপারটা আলাদা আছে। তাহলে কি গো? বৌমাকে ঠিক মতো ভালোবাসা দেয় না। আচ্ছা, তুমি কি এর ঘরের সব জানো? হ্যাঁ, তোমার কারবার দেখলে না আমার অঙ্গ জ্বলে যায়। তুমি কি বলতে চাইছো বলো? ব্যাপারটা অন্যরকম বলতে কি রকমের? অন্যরকম বলতে, হ্যাঁ, বৌমাকে ঠিক মতো ভালোবাসে না, বৌমাকে ঠিক সময় মতো খাবার দাবার দেয় না। আমি তো আমার বোনকে চিনি, জটিলা, বড় বদ স্বভাবের খ্যাটখেটে মানুষ। একটু ভোকাল তোর বৌমাকে ঠিক মতো করে ভালোবাসেন, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, তোর বৌমাকে রান্নাঘরে রেখেছিস, রান্না করতেছে না কি করতেছে না এমনি বসে আছে? রান্নাঘরে বসে বসে কাঁদছে। কাঁদছে? হ্যাঁ গো, কাঁদছে। আচ্ছা, এ কি সর্বনেশা কাণ্ড! তার বৌমা কাঁদছে। এক রাজার ধন দুলালিকে এর ঘরে দিয়েছে, জানেন? তার বৌমা রান্নাঘরে বসে বসে কাঁদছে। তা বলছি, তোর বৌমা কোথায় আছে? তুই একটু সেই পথটা দেখিয়ে দে। তুই এখানে একটু দাঁড়া, আমি তোর বৌমার সঙ্গে একটু কথা বলে দেখি। ও গো বড়াই মা। হ্যাঁ বলো। ওই যে ওইদিকে দেখছো, হ্যাঁ। ওইদিকেই আমার রান্নাশাল রয়েছে। ওটাই রান্নাশাল? হ্যাঁ গো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখানে একটু দাঁড়া, আমি তোর বৌমার সঙ্গে একটু দেখা করে আসি। তবে তাই তো বড়াই মা। হ্যাঁ, কেন কাঁদছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত, অবশ্যই তো তাকে জিজ্ঞেস করতে হয়। তার কাঁদার একটা কারণ আছে, তাই আমি যার কান্না তার মুখ থেকেই শুনবো। তাই যাই হোক, তোরা একটু এক মাঝিয়ে দাঁড়া, আমি একটু ওর কাছ থেকে ঘুরে আসি। আরে রাধে, বলি ও রাধে, রাধে। যা, এ সাড়া দিবে নিয়ে মনে হয় একেবারে কাঠ পাকি গেছে গো, একেবারে কাঠ পাকি গেছে। স্থানীয় কোনো ডাক্তার আছে? একটু প্রেসার দেখা যন্ত্র ডালে সময়ের পেটে পা একটাবার প্রেসার দেখেলি যা হয় হবে। তুই কি যন্ত্র মন্ত্র কিচ্ছিলিস? হ্যাঁ, তুমি কি যন্ত্র আনোনি পেশার দেখা? আরে আমি তো আগে বলেছি বৌদ্ধগিরি ছেড়ে দিয়েছি, একে কোন ডাক্তারের কাছে নিয়ে যাব সেটা একটু আমি দেখার জন্য এসেছি। একটা ভালো পরামর্শ দেবো ওর শাশুড়িকে, ওর ননদকে। তো যাই হোক, আগে বাবু কি বলছেন? থার্মিটার দিয়ে দেখবো এর জ্বর হচ্ছে না কি হচ্ছে। বলি আরেকবার ডেকে দেখি, রাধে। ওগো বুড়িমা, হ্যাঁ, আসল ব্যাপারটা কি জানো? কি গো? আমি কি একটু বলবো? তুমি বলবে? আসলে হচ্ছে মায়ার সংসার। মায়ার সংসার। সংসারে এসে যে কষ্ট পেয়েছে, হ্যাঁ, মনের দুঃখে। আমরা সবাই জানি মেয়েদের বুকটা ফেটে যায়, মুখটা ফোটে না, বলা কথা বলতে গিয়ে ফোটে না। পিছিয়ে যায়। তাই আমি কি বলবো জানো? হ্যাঁ বলো। আমি কি বলবো? বলো। ও জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। মায়ায় গড়াই সংসারে, আরে মায়ায় গড়া এই সংসারে
একটাবার সাড়া দাও। কেউ আসে কেউ যায় আমি রে এসেছি তোমারই জন্য, ফিরে। আমার সেই প্রাণ গোবিন্দ তোমারই জন্য মিছে আমাকে কেন বাঁচিয়েছে। কাঁদিস রে তুই তাই মনের দুঃখ কষ্ট সব ব্যথা নদীর কিনারা তুমি একটাবার আমার ডাকে সাড়া দাও। মনরে। ওগো রাধে, সত্যি কি মিছে তুমি সাড়া কেন দেবে না? কাঁদিস রে তুই নদীর কিনারা। মায়ায় গড়া এই সংসারে, মায়ায় গড়া এই সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। মায়ায় গড়ায় সংসারে, মায়ায় গড়ায় সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। রাধে রাধে। দুটি বাহু তুলে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মুসলি ঝাড়ে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যাইছে উড়ে। উছলি যারে সুখের ঘরে পাগল মন উছলি যারে সুখের ঘরে বাঁধন ছিঁড়ে যায় সে উড়ে। দাগা ছিলে যে কেন সবাই দুটি বাহু তুলে দাগা ছিলে যে আমরা এসেছি আজকে নদীর সিঁড়ি ভগবানের নামে। সবাই ভগবানের উদ্দেশ্যে সবাই একটু সময় সংসারের মায়া ছেড়ে আজকের এখানে উপস্থিত হয়েছেন। সবাই ভগবানের উদ্দেশ্যে নদীর কিনারা। মায়ায় গড়ায় সংসারে, মায়ায় গড়া এ সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। সবাই দুটি বাহু তুলে বলুন রাধে রাধে। জগৎ চলে চারি হরি বল হরি বল হরি বল। বাঁচা মরা তার করুণা। জগৎ চলে আরি সারা পাগল মন ও এই জগৎ চলে জারি সারায় বাঁচা মরা তার করুণায়। তোমের ঘরে মমের ফোঁটা জমের ঘরে মমের আলো ডালায় কবনে দাঁড়ায়। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা আহা। মনরে। মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। মায়ায় গড়ায় সংসারে, মায়ায় গড়া এ সংসারে মায়ায় গড়ায় সংসারে কেউ আসে কেউ যায় রে
ফিরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন কাঁদিস রে তুই বুড়িমা হ্যাঁ বলো। তুমি একটু ভালো করে ডেকে দেখো দেখি। আরে আমি মায়ার সংসারে সুখ দুঃখ নে কি গো মা, আপনারা তো এত বছর বয়স হয়েছেন, সংসারে সুখ দুঃখ আছে তো? তাহলে আমার রাধারানীকে এটাই বোঝাতে পারছি না যে সংসার মানেই দুঃখ কষ্ট ব্যথা বেদনা থাকবে, তাহলেও মনের মধ্যে আমার এই মেয়ে জাতিকে সুখে থাকতে হবে, আনন্দে থাকতে হবে। তাই আমার রাধারানী কেন অঝোর নয়নে তার নয়ন বাড়ি বরিশন হচ্ছে সেটা আমি আমার রাধারানীকে ডেকেও সাড়া দিতে পারছি না। তাই ওগো বুড়িমা, হ্যাঁ বলো। তুমি একটু ভালোবেসে আদর করে স্নেহ দিয়ে একটু বলছো প্রাণ ভরে কি গো মায়েরা, ডাকবো একটু? আর যদি না সাড়া দেয় সবাই আমাকে একটু আশীর্বাদ করুন। আমার রাধারানীর মনের যন্ত্রণা দুঃখ ব্যথা বেদনা থাকলে তাহলে এহ সংসার ভালো থাকবে না, প্রেম জগৎ ভালো থাকবে না। যিনি প্রেমের গুরু আমার রাধারানী, শ্রীমতী রাধারানী, তাই তাকে তো ভালো রাখতেই হবে। ওগো বুড়িমা, হ্যাঁ বলো। যদি না এবারে সাড়া দেয় তাহলে আমি কিন্তু যেই পথ দিয়ে এসেছিলে ওই পথেই তুমি ফিরে যাও। ও শাশুড়ি মাকে বলে আমি সোজা এইটা দিয়ে এসেছিলাম, ওই সাঁওতান চোখ হয়ে বোঝবেড়ে চলে যাবো, বুঝতে পেরেছো? সাঁওতান চোখ হয়ে বোঝবেড়ার দিকে চলে যাবো। তাই আমি বলছি মন প্রাণ দিয়ে একটু রাধারানীকে ডেকে দেখি। ওগো রাধে রাধে রাধে, তুমি একটিবার সাড়া দাও। ও ভাই, ও ভাই, তুমি তো বলেছিলে সাড়া দিবে বলে, কিন্তু কি বলবো জানো, আমি অনেক মন প্রাণ দিয়ে ডাকলাম কিন্তু আমার রাধারানী সাড়া দিল না। তবে একটা কথা মনে পড়ছে কি জানো, কি গো? বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, হরি বল। রেখো গো সবার মন তুমি হাসি খুশি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। দয়া করো গনিবে দেখবো জীবন আলো করে ফুটবে মুখের হাসি। ও দয়াল তুমি সুখে দেখো সুখের সংসার। ও দয়াল তুমি সুখে দেখো জগৎ সংসার। বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি হাসি খুশি। দয়া করো গরিবে দেখবে জীবন আলো করে ফুটবে শিশুর হাসি। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। রাধে দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। ও দয়াল তুমি সুখে রেখো জগৎ সংসার। ওগো বুড়িমা, হ্যাঁ বলো। এটাই শেষ ডাক, এটাই শেষ ডাক। হ্যাঁ। আর কোনো আমার রাধারানীর প্রতি আমি যে আশা মনের কামনা বাসনা নিয়ে এসেছিলাম সেই বলেছো। আমি এসেছি আমার রাধারানীর জন্যে, কিন্তু রাধারানী কি একটু বুঝতে পারলো না তার বুড়িমা কেন এসেছে তার কাছে? তাকে যে নিয়ে যেতে হবে ছলে বলে কৌশলে, এটা যে কথা দিয়েছিলাম আমার প্রাণ গোবিন্দকে। তাই যাই হোক, আর একটা বার ডেকে ডেকে ডেকে, এতে যদি সাড়া না দেয় সরাসরি আমি চলে যাব। তাই বলছি ওগো রাধে রাধে, ওগো রাধে। না, আর চেষ্টা করে লাভ নেই। তুমি যে পথ দিয়ে এসেছিলে, আমি যেই পথ দিয়ে এসেছিলাম আমি সেই পথ দিয়েই চলে যাই। চলে যাও।
হইয়া মরছে, তখন থেকে যে ডেকে ডেকে আমার একদম কালসিটা মেরে যেছে। আরে এ কি অবস্থা করেছো রাধে? কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি। কতদিন দেখিনি তোমার, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির বকুলে আজ তব ছায়া পড়ে জানি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। হরি বল, হরি বল। কতদিন তুমি নাহি কাছে, তব হৃদয়ে তৃষা জেগে আছে, জেগে আছে। কতদিন তুমি নাহি কাছে, তব হৃদয়ে তৃষা জেগে আছে, জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, রাজু একটু মঞ্চে এসো, রাজু। তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রেম সেজে মরি জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তব আশা থাকে তোর প্রাণে। কতদিন, কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুকুলে আজ তব ছায়া পড়ে জানি। কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমার, মনে পড়ে তব মুখখানি। কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমায়, কতদিন দেখিনি তোমার। ওগো রাধে, তুমি অঝোর ঝাড়াই কাঁদছো কেন? আমি যে তোমাকে ডেকে ডেকে পাগল হয়ে গেছি। তাই তোমার সাড়া না পেয়ে আমি ভেবেছিলাম যেই পথ দিয়ে এসেছিলাম আমি সেই পথ দিয়ে চলে যাব। কি তোমার মনের ব্যথা, কি তোমার মনের বেদনা, তুমি অমন করে কাঁদছো কেন রাধে? ওগো বড়াই মা, হ্যাঁ বলো। তুমি তো আমার রাধা কৃষ্ণের লীলার গুরু। আচ্ছা, তুমি তো সবই জানো। আচ্ছা, তবুও তোমায় বলছি শোনো। হ্যাঁ বলো। শ্যাম ছাড়া রাধিকা ওগো রাধে, কি থাকে? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এত কষ্ট কোথা রাখি? হরে কৃষ্ণ, হরে বলো কৃষ্ণ, হরে কৃষ্ণ, না হরে কৃষ্ণ। বড়াই মা জ্বালা সয় না, পারি না বোঝাতে আমি কাউকে, পারি না জানাতে। সব ছাড়া রাধিকা কি থাকে?
শাশুড়ি ননদি মিছে যন্ত্রণা দে আমাকে যদি কারো প্রেমের এই যাতনা সইব কি করে, কারো তো বুঝলো না, গেল আমায় ছেড়ে যারা সহে না। হরি বল হরি বল হরি বল। পারি না বোঝাতে আমি কাউকে, রাজু পারি না জানাতে সংসার রাধিকা কিনে থাকে, এত কষ্ট কোথায় রাখি বলো না, বড়াই বাজালা সয় না, পারি না বোঝাতে আমি কাউকে, পারি না জানাতে জ্বালা সয় না, পারি না বোঝাতে আমি কাউকে, পারি না জানাতে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো কি বলছো? তুমি আমার শাশুড়ি মার কাছ থেকে মতামতটা নিয়ে এসো। তোমার শাশুড়ি মায়ের মতামত নিতে হবে? হ্যাঁ গো বড়াই মা। আচ্ছা ঠিক আছে, তাই বাড়ির কুলবধূ সে তো আর আমার কথাতে যেতে পারে না। তার বাড়িতে রয়েছে তার স্বামী, তার শাশুড়ি, তার ননদিনী, তাদের মতামত নিয়ে যেতে হবে। তা যাই হোক, বলছি রাধে তুমি একটু এখানে অপেক্ষা করো, আমি তোমার শাশুড়ি ননদিনীর কাছ থেকে একটু মতামত নিয়ে আসি। ঠিক আছে, তবে তাই যাও। বলি ও জটিলা, ও জটিল, বলছি ওগো দিদি। ও তুই আমি এখানে এসে আছিস? গেছি। তুই কি কান পেতে আমাদের শাশুড়ি বৌমা কি হয়েছিল তুই কি কান পেতে শুনেছিলিস নাকি? আরে না না, শুনছি না ওটা। আমার তোকে তো বিশ্বাস নেই, যার জটিল মনোভাব সে আবার কতটা ভালো হবে সেটা সবাই জানে। তো যাই হোক, তোর বৌমার রোগ সেরে যাবে, তাই না? আমি তোর বৌমার রোগ সারিয়ে দেব। তা কেমন ভাবে? হ্যাঁ, তোকে একটা কথা দিতে হবে। কি কথা? আমার সঙ্গে তোর বৌমাকে ওই মথুরা বাজারে পাঠাতে হবে। কি বললে? হ্যাঁ, মথুরা বাজারে পাঠালে তোর বৌমা একেবারে সুস্থ হয়ে যাবে। আমার সাতটা নয় পাঁচটা নয় একটি মাত্র বৌমা, আমি তাকে ওই মথুরা বাজারে পাঠাবো? আচ্ছা জটিল, আমি কি বলছি, আমি তো তোর দিদি, তুই তো আমাকে ভালো করে বিশ্বাস করিস বা ভালো করে জানিস। কিন্তু তুমি যে আমাকে বিশ্বাস করতে চাও না। আরে তোকে বিশ্বাস করব না তা কোনোদিন হয়? তোকে বিশ্বাস করতেই হবে। আর তোর যা রূপের ছিরি, তুই এ বয়সে বাজারে গেলে তোর ওই ব্যবসাপতি ভালো হবে না। এখন যা বাড়ি ঘর করেছিস ঠিক আছে, কিন্তু এরপরে তোকে দেখে তোর ওই দুধ বিক্রি হবে না। তা কি বলছি, আরে বলো বলো। আমার সঙ্গে তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে, ওকে ওইখানে ভালো ডাক্তার দেখিয়ে আমি তোর বৌমাকে আবার বাড়ি ফেরত দিয়ে যাবো। তা বলছি ওগো দিদি। হ্যাঁ বলো। আমার বৌমাকে বাজারে পাঠাতে হলে 3টি শর্ত আছে। আম সত্য, তেঁতুল সত্য, জাম সত্য। আরে না না, ওইসব শর্ত না। আরে কি শর্ত? এটা হচ্ছে কথার শর্ত। কথার শর্ত? হ্যাঁ গো, তা কথার। কেমন শর্ত? তা এক হচ্ছে নিজের চরণ ছাড়া অন্য চরণের দিকে তাকানো যাবে না। এটা কি কোনোদিন সম্ভব হয়? মুয়া ধারু, তোর নিজের চরণ ছাড়া এইরকমই পাপ দিকে দেখে দেখে চললে মানুষ বাঁচবে? ও তো হুচুট করে গাড়ির তলায় ঢুকে যাবে। তাহলে আমার বৌমাকে নিয়ে যেতে হবে না। এদিকেও জ্বালা আছে। স্বীকার করে নাও, তাই নিয়ে যাবো। তাই না না হবে হবে, কথা দিয়ে দিই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোর এ শর্ত মানবো, তোর বৌমা তার নিজের পা দেখে দেখে ওই বাজারে যাবে। আর তুই হচ্ছে আমাদের উঠোনে যে ওই কুলদেবী শ্যামামা রয়েছে, হ্যাঁ। ওর জয়গান দিয়ে দিতে যেতে হবে। পৃথিবীতে এত ভগবান আছে, এত ঠাকুর আছে, এরা কালীর ভক্ত, এরা কালীর ভক্ত, একে আমি একটু পরে বলছি। তো যাই হোক, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোর উঠানের কুলদেবী, তোর বাড়ির কুলদেবী সেই শ্যামা মা, তার জয়ধ্বনি দিতে দিতে আজকের এই ঘর থেকে আমি তোর বৌমাকে নিয়ে যাব। আমি দ্বিতীয় শর্ত রাখলাম, আর একটা শর্ত কি বল? আর একটি শর্ত হলো তুমি যেমনটি নিয়ে যাবে তেমনটি ফিরিয়ে দিতে হবে। এটা কোনোদিন হয় নাকি? তোর বৌমা বিবাহিত, তুই বলবি আমার বৌমাকে আখণ্ড করে এনে দাও, সেটা কি সম্ভব হবে? ওগো বড়াই মা। হ্যাঁ, বলো। আমি ওই কথা বলছি না। কিভাবে বলছিস? বলছি আমার বৌমাকে যেমন দেখে শুনে নিয়ে যাবে তেমন দেখে শুনে ফিরিয়ে দিবে। আরে সেটা বলতে হয়, আমি তোর দিদি, তোর বউ মানে আমার বউ, তোর বৌমা মানে আমার বৌমা, তাই তোর এসব কথা অমান্য করতে পারি? আরে আমার বাড়ির বৌমা, তাকে আমি বাজারে নিয়ে যাব, এ তো সৌভাগ্যের কথা। তুই মতামতটা দে, আমি বৌমাকে যেমনটি নিয়ে যাব তেমনটি আমি আবার বাড়িতে ফেরত দিয়ে যাব। তবে তাই যাও দিদি, তাই যাও। আচ্ছা
বলি রাধে, ও রাধে। ওগো বড়াইমা, আমি এসে গেছি। তুমি এসে গেছো? হ্যাঁ গো বড়াইমা। তা আমি তো তোমার শাশুড়ি মায়ের কাছে গিয়েছিলাম। তোমার শাশুড়ি মায়ের অনেক রকমের চার চটমের কথাবার্তা দেখে আমার গা জ্বলে যায়। তো শাশুড়ি বলছে যে 3টি শর্ত আছে, এই 3টি শর্ত যদি তুই মানিস তাহলে আমার বৌমাকে তোমার সাথে ওই ডাক্তার দেখাতে বলতে পারো। রথ দেখা কলা বেচা একই ব্যাপার, একে তো নিয়ে যাবো অন্য কারণে। তার শাশুড়িকে বলেছি তোর বৌমাকে দুধ বিক্রি করতে নিয়ে যাবো ডাক্তার দেখাতে। তাই আমরা তো গোয়ালা জাতি, ওই মথুরার বাজারে কংস ঢোল পিটিয়ে একেবারে দুধের দাম ডবল করে দিয়েছে। তাই এই নিয়ে একে পটিয়ে পাটিয়ে বের করে নিয়ে যেতে হবে। আমার প্রাণ গোবিন্দকে কথা দিয়েছিলাম। তোর শাশুড়ি মা রাজি হয়েছে। 3টি শর্ত কি? কি কি গো বড়াইমা? তোমার নিজের চরণ ছাড়া অন্য কোন চরণ দর্শন করা যাবে না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো তোমার বাড়ির যে উঠানে এই যে কুলদেবী রয়েছে শ্যামা মা, তার জয়ধ্বনি দিতে দিতে তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হবে। তৃতীয় শর্ত বলছে আমার বৌমাকে তুই যেমন নিয়ে যাচ্ছিস তেমনটি দিয়ে যাবি। এখন কিছু করার নেই, সেখানে যে কথা দিবা আছে সেই কথাটা আমি রেখেছি যে ঠিক আছে তোর আয়ান বাড়ি ফেরার আগে আমি যেমনটি নিয়ে যাচ্ছি তেমনটি সন্ধ্যার আগে তোর বাড়িতে নিয়ে কিন্তু যাব। ওগো বড়াইমা, হ্যাঁ বল। আমাদের যে সখীগণ রয়েছে তাদেরকে তো ডাকতে হবে। আরে সখীদেরকে তো ডাকতে হবে, তবে আমি কি বলছি বলো বলো। আমরা তো সবাই যাব ওই যমুনার পারে। তাই সখীদেরকে ডেকে, কি গো মায়েরা, আমার রাধারানী তো এভাবে যেতে পারে না, রাধারানীকে একটু সাজাতে হবে। সাজিয়ে গুছিয়ে আমার রাধারানীকে সেই প্রাণ গোবিন্দের বাম পাশে দাঁড় করাতে হবে। তাই বলছি আরে ও ললি পোকা, ললি পোকা, ও মাসি, তোর মুয়া ধারু তোকে সে বেলানো ডাক দিচ্ছি। তুই একেবারে আমার রাধারানীর একনিষ্ঠ, তুই তার সবকিছু। তোকে আমি যে এত করে ডাকছি ললি পোকা ললি পোকা ললি পোকা, তুই সাড়া দিচ্ছিস না কেন? তুই কোথায়? ও মাসি, আরে বল বল বল। একটুক্ষণ অপেক্ষা করো, আমি আসছি। তুই তাড়াতাড়ি আয়, বেলা যে বয়ে যায়। আমি বৃন্দাবনে চলে যাব, রাধে রাধে, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানীর পেলে কি পা, রাধা রানীর পেলে কি পা, শ্যামের কি পা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। কষ্ট জ্বালা সয়ে রাধা শুধু শ্যামকে বাসলো ভালো, রাধার মতো আমার ভক্তি কালা মায়েদেরকে চাঁদকে উদ্দেশ্য করে বলছে, সবাই দুটি বাহু বাসলো তুলে। ভালো। যেতে হলে দুটি বাহু তুলে রাধা নাম করতে করতে যেতে হয়, তালে তালে। কষ্ট জ্বালা সয়ে রাধা হরি শুধু বল। শ্যামকে বাসলো ভালো, রাধার মতো কালা চাঁদকে ভালোকে বাসলো ভালো। তাই বাজে রেণু জপে রাধা রাধা গো, তাই বাজে রেণু জপে রাধা রাধা গো। আমি রাধা রানীর পেলে কি পা, রাধা রানীর পেলে কি পা, আমি বৃন্দাবনে চলে
কৃষ্ণেন্দু কয় কৃষ্ণ ধনে শুধু ধনী হলো রাধা জনম জনম তার চরণে জীবন রাখো বাধা কৃষ্ণেন্দু কয় কৃষ্ণ ধনে শুধু ধনী হলো রাধা জনম জনম তার চরণে জীবন রাখো বাধা রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো রাধা ছাড়া কৃষ্ণ একা তাই মনে হলো জানি রাধা রানীর পেলে কৃপা রাধা রানীর পেলে কৃপা শ্যামের কৃপা পাবো আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব আমি বৃন্দাবনে চলে যাব রাধা নামে পাগল হব বলো রাধে 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 বল 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 ভগবান শ্রীকৃষ্ণ কি, রাধা রানী কি, মা শীতলা কি, আজকের এই হরিবাসর মহোৎসব কি, ভক্তমণ্ডলী কি, জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মাসি আরে কি হয়েছে বল, তোকে আমাদেরকে ডেকেছো কেন? তোকে ডেকেছি সিনেমা দেখতে নিয়ে যাবো বলে। তুই সিনেমা ওর সঙ্গে যাবি? না মাসি আমি সিনেমা দেখতে যাব না। চল না, খুব একটা ভালো বই আসছে। মা আপনারা একটু অনুমতি দিন না, যদি আমার ললিতা আমার সঙ্গে সিনেমা দেখতে যায়, দুজন বসে দুটো সিটে বসে আনন্দে একটা প্রেমের বই এসেছে, প্রেমের বই দেখবো তারপরে ঘর চলে আসবো। তুই যাবি? মাসি আমি সিনেমা দেখতে যাব না। তুই খুব ভালো মেয়ে সেটা বুঝতে পেরেছি, তাই বলছি আরে তোকে ডেকেছি আমি আমার রাধারানীকে একটু সাজানোর জন্যে। আমরা ওই যে মথুরা বাজারে যাব, বেলা বয়ে যায়, তাই এজন্যই তোকে ডেকেছি। কিন্তু তুই একটু দাঁড়া, আরো একজনকে ডেকে নেই। আমার অষ্টসখীর মধ্যে এসেছে মাত্র একজন, অন্তত আরেকজনকে ডাকি। তাই বলছি ও বিষ খাবো। আরে ও মাসি কি বিষ খাবা কি বলছো? বলো বিশাখা। ও আচ্ছা বিশাখা, হ্যাঁ সেই 1947 সালের আগে স্কুল গেইলি, বুঝতে পারছো? তখন যা পড়াই ছিল সে কথা কি আর এখন মনে আছে? সংসারের চাপে সবকিছু ভুলে গেছি। কারণ তোমার বয়স হয়ে সবকিছু মাথা থেকে কি হয়েছে গো, আউট হয়ে গেছে। আমার এমন কত বয়স হচ্ছে, ও মাসি তনকার থেকে অনেক স্ট্রং আছে। ও মাসি শোনো, বল। তুমি কি ভালো আছো? আমি একদম ফিটিং, একদম ফিটিং। তুমি তো অনেকটা পথ এলে, তা আমি কি বলছি জানো? কি বলছো গো? ভাঙা চেয়ারটা আনতো। আধারু তোর কথা বলা ছিড়ি দেখ, বলে ভাঙা চেয়ারটা আনতো। ভাঙা চেয়ার আমি বুঝবো, তোর মুয়া ধারু। তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই রে? ও মাসি আমি ওটা বলছি না, তুই কি বলছিস? যার নাম তার নাম ভাঙা, তাকে বলছি ও তোর ঘরে চেয়ারটা একজন আন। ভাঙা নামে আছে? হ্যাঁ তাকে চেয়ারটা আনতে বলছিস? জানিস আমার প্রচন্ড গরম লেগেছে, একটু যদি তোর ঘরে জল খাবাস, একটু ঠান্ডা ঠান্ডা শীতল জল খাবাস, আমার পরানটা একেবারে জুড়িয়ে যায়। তাই আমি কি বলছি জানো মাসি? আবার কি বলবি? তুই এক গ্লাস জল খাবা ভাই। বাসি শরবতটা আনতো। তোর মুয়া ধারু বাসি শরবত খাওয়াবি আমাকে? শালা আমি আবো ও মাসি তুমি কি একটু বুঝতে পারো না? আমার বাড়িতে যে একজন রয়েছে না, হ্যাঁ, তার নাম বাসি। ও সেই কথা তো তুই আগে বলবি। তাই তোর তাকে ঘরে যে আমি এমন বলছি। সব উদ্ভুটি নাম রাখছু, এগুলা আজকালের কত সুন্দর নাম আছে, দেব, জিৎ, প্রসেনজিৎ, চিরঞ্জিত, রঞ্জিত, এইসব তো নাম রাখবি। কি পচা, ভাঙ্গা, ফাটা, তাহলে ও মাসি বল। তুমি ওগুলো খাবে না তো? আরে না, তুই ভালো দিকে একটা কিছু নিয়ে আয় না, খাই। তাহলে আমি তোমাকে দই খাওয়াবো। সত্যি? তাই কি বলবো জানো? ওই আমি একটা কি বলি? দইটা আনতো। এর মাথা খারাপ হয়ে আছে বুড়িমা। কি বলো তো? পচা দই? পচা দই খাওয়াবো কেন? তনকার দুধ কি একবার কে নষ্ট হয়েছে? পচা দই মানে তুমি কি বুঝতে পারোনি? আরে সেই কথাই তো আমি বলছি,
এরা দুধ ব্যবসা করে করে কিছু মাল স্টক ছিল, হ্যাঁ, সেই দুধগুলা রেখে দিয়েছিল, দইয়ে পরিণত হয়েছে। তনকাকে অনুরোধ করছি, ললিতাকে, বিশাখাকে, তোদের অষ্টসখীকে বলছি, তনকার দুধ ঠিক রাখ, তবে বাজারে গেলে তনকার দুধ তাড়াতাড়ি বিক্রি হবে। বিক্রি হবে? তাই মাসি আমি কি বলবো জানো? রাধে তোমায় বারে বারে করছি যে মানা, কি বলে? ওই যমুনাতে জল আনিতে একলা যেও না। মুইয়া ধারু, আমি তাকে লইতে আসি, এ বলে রাধে তুমি যেও না, বারে বারে মানা করে। ও রাধে মাসি, ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ধনে ধনী তোমার দিন বিড়ারা, তাই তো নগরবাসী তোমার গায়ে জয় গান। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, রাধে রাধে